ম্যান্ডির গুপ্তচর এই দেবশ্রী আন্টিকে কত টাকা দিয়েছে ম্যান্ডির হয়ে ভিডিও করার জন্য, আজকে সেই পুরো ঘটনাটা তোমাদের সামনে কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, তোমরা অনেকে এতক্ষণে জেনে গেছো যে ম্যান্ডির বাড়িতে একটা দিদিভাই গিয়েছিল, আর সে যে ব্যবহার পেয়েছে সে সেটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছে। আজ এই ভিডিওটাতে আমি দেবশ্রী আন্টিকেই বিশেষ করে কিছু কথা বলবো, কেন কি দেবশ্রী আন্টি অনেক কিছু ভুল কথা বলছে ভিডিওতে। কিছু কথা আমি মনে করিয়ে দেব, আশা করব আমার ভিডিওটা দেবশ্রী আন্টি পর্যন্ত তোমরা পৌঁছে দেবে। আর দেবশ্রী আন্টি অনেক কিছু কথা বলেছে, যে কথাগুলো মানে সে হয়তো জানে না বা জেনে বলছে, আমার জানা নেই। তবে আমি যতটা জানি সেটাই বন্ধুরা তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি। আর যে দিদিভাই গিয়েছিল ওই ম্যান্ডির বাড়ি, সেই দিদিভাইয়েরও কিন্তু আমি চ্যানেলের নামটা ট্যাগ করে দেব। ঠিক আছে, আমি চাই এরা সবাই সত্যিটা জানুক। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন হচ্ছে সন্ধেবেলা, এখন বাজছে হচ্ছে 7:35। জানি না কতক্ষণে ভিডিওটা যাবে, তবে করে রাখছি, চেষ্টা করব রাতেই দিয়ে দেওয়ার, তাহলে তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এটা দেখেছি যে ম্যান্ডির বাড়িতে একজন গিয়েছিল, সেটা নিয়ে দেবশ্রী আন্টি বলছে যে অন ক্যামেরা এইভাবে ক্যামেরা করতে করতে যদি কেউ কারো মুখের সামনে গিয়ে দাঁড়ায়, ওইখানেই নাকি ম্যান্ডির মটকা গরম হয়ে গেছে। তো বলি আন্টি, এইটুকু দেখেই যদি ম্যান্ডির মটকাটা গরম হয়ে যেতে পারে, তাহলে ওই দিন ম্যান্ডি যখন রুম্পাদির বাড়ি গিয়েছিল, বনগার ওই দিদিভাই রুম্পাদি, গোয়েন্দাগিরির রুম্পাদির কথা বলছি, ওর বাড়িতে গিয়েছিল, অন ক্যামেরা এইভাবে মুখের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, তখন রুম্পাদির মটকা গরম হয়নি? কই, সে তো এরকম আচরণ করেনি, সে তো ম্যান্ডিকে তাড়িয়ে দেয়নি, সে তো ম্যান্ডিকে বলেনি যে তোমাকে আমি বাড়িতে ঢুকতে দেব না, সে তো বলেনি। তুমি কি ভুলে গেছো আন্টি? আমি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি, তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আজকে তোমার কথার সাথে আমি একমত হতে পারছি না। সেই কারণেই তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না, তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। এই ম্যান্ডি যখন ওই রকম নোংরা একটি সম্পর্কে জড়ায়, তার কিছুদিন আগে ওকে, আমি যেরকম ওকে নিয়ে ভিডিও করি, এরকম বনগার একটা দিদি ছিল, গোয়েন্দাগিরি চ্যানেলের নাম, রুম্পাদি, ওকে নিয়ে ভিডিও করতো। ঠিক আছে, ও ম্যান্ডি তার আগের দিন গিয়ে ওদের পাড়ায় সমস্ত খবর নিয়ে এসেছিল, যে কোথায় থাকে, কি ব্যাপার, কোনটা বাড়ি। তার পরের দিন ভর দুপুরবেলা ক্যামেরা অন করে রুম্পাদির বাড়িতে ঢুকেছিল। আর রুম্পাদি তখন কি অবস্থায় ছিল আমি সেটাও তোমাদেরকে আজকে খুলে বলছি। রুম্পাদির ছোট যে বাচ্চাটা, সেই বাচ্চাটা প্যান্ট পরা ছিল না। ঠিক আছে, ওই ভিডিও হয়তো ম্যান্ডির চ্যানেলে আজও আছে, আমি পিছনে গিয়ে দেখিনি, কেন কি যে জিনিস আমি সচক্ষে দেখেছি সেটা পিছনে গিয়ে আমার দেখার দরকার নেই। যদি ভিডিও থাকে তোমরা গিয়ে দেখে নেবে, আজ থেকে 2 বছর আগের ঘটনা, মানে ওই পরকীয়ার যে জাল তৈরি তখন কিন্তু পরকীয়া ভাইয়ের সাথে চলছে, সেই সময়কার ঘটনা এটা। তো রুম্পাদির বাড়িতে যখন ও ক্যামেরা এরকম অন করে গিয়েছিল, রুম্পাদির বাচ্চাটা ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে, প্যান্ট পরা ছিল না। আর রুম্পাদি যেহেতু আমার মতো একটু হেভি, তো একটা মা তার বাচ্চার পেছনে যখন ছোটে, তখন বুঝতে পারছো তার বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম থাকবে। সেই অবস্থায় ছুটে আসছে, ও কিন্তু ভিডিওতে ক্যাপচার করেছে, ক্রপ কিন্তু করেনি। এডিট করার সময়ও তো বড় বড় চোখ দিয়ে দেখেছিল ম্যান্ডি, কিন্তু ক্রপ করেনি। ওর ছেলে যে প্যান্ট পরা ছিল না, ওই জায়গাটা খালি ব্লার করে দিয়েছিল, কারণ ইউটিউব গাইডলাইন্সে ওটা চলে না, সেই কারণে খালি ব্লার করে দিয়েছিল, কিন্তু ওই অংশ কাটেনি। ওই অবস্থায় ক্যামেরা অন করেই ভর দুপুরবেলা বন্ধুরা রুম্পাদির বাড়িতে ঢোকে, এবং রুম্পাদির শ্বশুর শাশুড়ির কাছে গিয়েও তারা পৌঁছায়। মানে ভাবতে পারছো,
দেখো, যাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকে তাদের বাড়ির বউরা একটু ধরাকাটের মধ্যেই থাকে। সবাই ম্যান্ডির মতো উড়ইচণ্ডী না, আর সবার শ্বশুর শাশুড়ি ম্যান্ডির শ্বশুর শাশুড়ির মতো না যে বউ চারিদিকে বেলেল্লা করে বেরোবে আর শ্বশুর শাশুড়ি সবটা সহ্য করবে। তাহলে ভাবো ওই দিন রুম্পাদির অবস্থা কি হয়েছিল। ওর বর বাড়িতে ছিল না, ওই রকম ক্যামেরা নিয়ে মুখের সামনে ঢুকেছে, শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলছে আমরা এসছি ভিডিও করব, ইন্টারভিউ নেবো, হেন তেন। রুম্পাদি বলছে আমি মাথা ঠান্ডা করলাম, তারপরে ভাবলাম যে না, আমি যদি এখন ভিডিও না করি বা সামনে না আসি তাহলে আমি হেরে যাব। তো ম্যান্ডি বললো আমি তোমার ইন্টারভিউ নেব। ভাবো, আমি চিনি ম্যান্ডিকে ভিডিওতে, বাবা একটু আস্তে আস্তে করো আওয়াজটা। আমরা ম্যান্ডিকে নিয়ে ভিডিও করি, কিন্তু হঠাৎ করে যদি কেউ আমার বাড়ি চলে আসে আর বলে আমি তোমার ইন্টারভিউ নেবো, তুমি কেন আমাকে ভিডিওতে এইসব বলেছো সেগুলো তোমাকে প্রমাণ করতে হবে। ভাবো তো কী অবস্থায় পড়বে মানুষ। ও তো রুম্পাদি অনেক ট্যালেন্টেড মহিলা, অনেক ভালো বুদ্ধিমতী একটা মানুষ, যে ওর ম্যান্ডির প্রত্যেকটা কোশ্চেন ও জবাব দিয়েছে এবং ওর হাজব্যান্ডকে ফোন করে বলেছে যে এরকম এরকম এসছে। ওর হাজব্যান্ড ডিউটি থেকে বাড়ি এসছে, ভাবো এই ম্যান্ডির জন্য ডিউটি থেকে ছুটতে ছুটতে ওর বর বাড়ি এসছে, তারপর ছাদে গিয়ে ওই রকম ওরা ভিডিও করেছে। কি ভিডিও না, তুমি যে আমাকে ভিডিওতে বলেছো তোমার অপারেশন হয়নি, হ্যান ত্যান যা যা বলেছিল, বলছে সেগুলো প্রমাণ দাও। কেন বলছো, অন ক্যামেরা ভিডিও করেছে। আর কালকে মানে রবিবার দিন যে দিদিভাই গেছিলো সে তো কিছুই করেনি, সে খালি তার অপরাধ, সে খালি ক্যামেরা নিয়ে তোমার কাছে ঢুকেছে। তো মানে ওর যাওয়াতে, মানে ওই দিদিভাইয়ের যাওয়াতে ম্যান্ডির বরকে তো কোনো কাজ থেকে ছুটে আসতে হয়নি, যেটা রুম্পাদির বরকে হয়েছিল। এরপরেও দেবশ্রী আন্টি তুমি কি করে বলছো যে অন ক্যামেরা দেখেই মটকা গরম হয়ে গেছে? ম্যান্ডি ভালো কিছু করেনি লাইফে যে ওর সাথে মানুষ ভালো করবে। ওর নিজের অতীতটা ওকে এখন দেখাচ্ছে, আর কিচ্ছু না। ঠিক আছে, কি করে তুমি ওর হয়ে তারাবদারি করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তার কারণ ম্যান্ডিও একটা সময় কিন্তু এই রকম মুখের সামনে ক্যামেরা রেখে ভিডিও করেছে। তাহলে আজ যখন ওর বাড়িতে কেউ ভিডিও করতে আসছে, কিসের এত রাগ, কিসের এত বিরক্তি? পারমিশন নিয়ে আসতে হয়? কোনো দিন কোনো ব্লগারের বাড়ি কেউ পারমিশন নিয়ে যায় না। ও যদি অন্য কোনো প্রফেশনে থাকতো, অ্যাডভোকেট হতো, পুলিশ হতো, ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, বা কোনো সরকারি চাকরি টিচার হতো, তাহলে লোক ওর সাথে সম্মান নিয়েই দেখা করতে যেত, ক্যামেরা নিয়ে যেত না। কিন্তু একটা ব্লগারদের প্রফেশনটাই ক্যামেরা। এত বড় বড় ব্লগাররা অন্য ব্লগারের বাড়ি যায়, কোনো দিন দেখেছো গটআপ করে সেট আপ করে ক্যামেরা অন করে? কখনো করে না। ক্যামেরা অন করেই ভেতরে ঢোকে, তখন সেদিক থেকেও ক্যামেরাটা অন হয়। তারা ওই মুহূর্ত ওই জিনিসগুলো ক্যাপচার করে। বড় ব্লগারের কাছে গিয়ে ভিডিও করলে সেটা কোনো দোষ নেই। আর এই ছোট ব্লগার কম দিন মানে কিছুদিন এসেছে ওয়াইটিতে, তার জন্য এর কোনো মূল্য নেই? এ অপরাধ করে ফেলেছে, ক্যামেরা অন করে ম্যান্ডির ঘরে ঢুকেছে। আর আরেকটা কথা কি বলছো, ও তো নাইটি পরেছিল, হ্যান আর ত্যান। আরে তুমি একটা নিজেকে সেলিব্রিটি বলছো, তো তোমার সাথে লোক তো দেখা করতে আসবেই। যখন তুমি দেখছো মুখ বাড়িয়ে যে কেউ এসেছে, তখন তো বলতে হতো যে ঠিক আছে আমি আসছি, 5 মিনিটে তুমি নাইটি চেঞ্জ করে একটা গায়ে ওড়না দিয়ে আসতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমিও এসে ওরকম হ্যাবলামার মতো দাঁড়িয়েই কথা বলেছো। তো নিজের সম্মান নিজের কাছে, নিজের সম্মানটা নিজেকেই আদায় করে নিতে হয়। অনেক তো বড় বড় ব্লগার আছে, কই কারো বাড়িতে গিয়ে তো মানুষ ছ্যাবলামো করতে পারে না কিছু। হ্যাঁ বলো। আসছি 2 মিনিট। হ্যাঁ নমক, হ্যাঁ পাপার কাছে যাও, নমক দেবে। কিছুদিন আগে প্রবাসে ঘরকন্যায় দিদিভাই মেদিনীপুর শহরে এসেছিল, তার সাথে একজন দিদিভাই দেখা করতে গিয়েছিল, সেই দিদিভাইয়ের নামটা এখন আমার মনে পড়ছে না। লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিল, তাদের ক্ষমতাই হয়নি প্রবাসে ঘরকন্যা মৌহাদির সামনে এরকমভাবে ক্যামেরা ধরে ভিডিও করতে। কেন? সে একটা সম্মানীয় ব্যক্তি, তার একটা সম্মান আছে। তো নিজের সম্মান নিজের কাছে ধরে রাখার জন্য, বা আমার সামনে কেউ ক্যামেরা অন করতে পারবে না, এই ক্যাপাবিলিটিটা নিজের মধ্যে তৈরি করতে হয়।
নিজের মধ্যে এতটা গ্র্যাভিটি আনতে হয়। হ্যাঁ না খাবো না, এত হ্যাঁ খাবো খাবো দাও। এতটা গ্র্যাভিটি আনতে হয় যেখানে আমি দাঁড়িয়ে থাকবো সেখানে কারো বসার সাহস হবে না, সেই সম্মানটা নিজেকে তৈরি করতে হয়। মৌহাদির কাছে তো অনেক মানুষ দেখা করতে যায়, কোনো দিন তুমি তাদেরকে দেখেছো যেরকম মুখের সামনে ক্যামেরা অন করে ডাইরেক্ট চলে যাচ্ছে, বা মৌহাদি সামনে থেকে নাইটি পরে আসছে? আরে নাইটি নাইটি ঠিক আছে, নাইটি পরে তো মানুষ কোথায় কোথায় চলে যাচ্ছে আজকাল, সে পড়ুক না, গায়ে যদি একটা ওড়না দিয়ে থাকে নাইটি পরেও মানুষ সামনে ক্যামেরার সামনে আসতে পারে। এমনিতেই তো ম্যান্ডি সারাদিন নাইটি পরেই ভিডিও করে, তাহলে নিজের ক্যামেরাতে ভিডিও করছে নাইটি পরে, অন্যের ক্যামেরাতে নাইটি পরে ভিডিও ক্যামেরাবন্দি হয়ে গেছে, তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? কিচ্ছু হয়নি। ও জীবনে এতটাই নোংরামি করেছে, ও নিজের ফেম, এই যে বলে না ফেস ভ্যালু, এরকমই তৈরি করেছে যে মানুষের ক্ষমতা আছে ওর সামনে গিয়ে এমনিভাবে ক্যামেরা ধরার, ওইসব ও নিজে করে রেখেছে আগের থেকে। অন্য কারোর সাথে কেন এরকম হয় না? কেন কি তারা তাদের জায়গাটা তাদের মতো করে তৈরি করে রেখেছে, সেই কারণেই, আর কিছু না। গেল তো সাধন সাথীর বাড়ি, ওই রকমই তো সাথী দেখলাম নাইটি পরেই ছিল, নাইটি পরে তো, হ্যাঁ নাইটি পরেই তো ছিল, কই কিছু তো হয়নি। তারও তো অনেক বড় চ্যানেল, তারও তো অনেক বড় বাড়ি, ম্যান্ডির থেকে তো প্রচুর টাকা বেশি ইনকাম করে তারা। সাধন সাথীর বাড়ি দেখেছো কত বড়? তবু তার কুঠিরের কোনো নাম নেই, এটা হচ্ছে নর্মাল কিছু নাম আছে মনে হয় ওদের ভিডিও, যদিও আমি খুব একটা দেখি না, আমি যদি ভুল বলে থাকি তোমরা কমেন্ট বক্সে কারেকশন করে দিও। কিন্তু এর দুটো রুম আর এই সরু পাতলা, মানে মানুষ পার হতে পারবে না একটা গলি বারান্দা, তার নাম নাকি ভাগ্যবতী কুঠির, যে কুঠিরে যে মানুষদের জন্য আজকে ওই জায়গায় কুঠির তৈরি, সেই কুঠিরে সেই মানুষের বসার জায়গা হয় না। এমন কুঠির না থাকার থেকে পাতার কুঠির থাকা অনেক ভালো। গাছপাতা দিয়ে যারা বাড়ি বানায় তারাও মনে হয় মানুষকে অনেক সম্মান করে। আবার অনেকে বলছে যদি কেউ আসবে পারমিশন নিয়ে আসবে। আরে ভাই যদি কেউ, আর ব্লগারকে তোমরা কখনো এক করো না, ব্লগারদের প্রফেশনটাই হচ্ছে ক্যামেরা, ওরা যা করবে ক্যামেরাতে করবে। ছমছম গিয়েছিল ওটা একটা আলাদা ম্যাটার, এ গেছে এটা একটা আলাদা ম্যাটার, দুটোকে একসঙ্গে তোমরা গুলাবে না। ওটা ছিল প্রমাণ রাখছি যে আমি ক্ষমা চেয়েছি, আর এটা হচ্ছে একজন ব্লগার আরেকজন ব্লগারের সঙ্গে দেখা করতে গেছে। আজকে এই যে নতুন দিদিভাই গিয়েছিল ভিডিও করেছে, এটা যদি ওর অপরাধ হয়ে থাকে তাহলে এর থেকে 3 গুণ বেশি অপরাধ তো ম্যান্ডি করেছে যখন বনগাঁর রুম্পাদির সাথে দেখা করতে গিয়েছিল। কই রুম্পাদি তো বলেনি যে তুমি আমার ভিডিও ছাড়বে না, তুমি এরকম হঠাৎ করে এসে আমার বাড়িতে কেন হানা দিয়েছো, ও তো বলেনি। ও যথেষ্ট বুদ্ধিমতির সাথে নিজের কাজ করেছে। আরেকটা কথা বলি দেবশ্রী আন্টি, তোমার সাথে আমার মতের মিল খুব হয়, খুব হয়, তুমি যেভাবে ভাবো আমিও সেভাবে ভাবি। তোমাকে তো অনেক বুদ্ধিমতী একজন ভালো মানুষ ভাবতাম, কিন্তু তুমি কিভাবে এই গুপ্তচরের পাল্লায় পড়ে ম্যান্ডির পা চাটছো আমি সেটাই বুঝতে পারি না। গুপ্তচরটা কে বললাম আসলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তার বিবরণ আমি আর ভেঙে ফুটে দেব না। গুপ্তচরের পাল্লায় পড়ে ম্যান্ডির পা তুমি কেন চাটছো? এমনিতেও মানুষ তোমাকে ভালোবাসে, তুমি যুক্তি দিয়ে কথা বলো, তোমার ভিডিও মানুষ দেখবে, তার জন্য তোমার পা চাটার দরকার নেই, ঠিক আছে? যেটা দেখবে সেটাই বলবে, কখনো নিজের বিবেকের কাছে ছোট হয়ে যে কোনো কথা বলতে যাবে না। আর আজকে তুমি যে কথাটা বললে যদি অজান্তে বলো যে ম্যান্ডির মটকা গরম হয়ে গেছিলো মুখের সামনে ক্যামেরা দেখে, তাহলে ভাববো যে ঠিক আছে চলো, কিন্তু তুমি যদি এই ঘটনাটা জেনে থাকো যে রুম্পার বাড়িতে গিয়ে ম্যান্ডি কি করে এসছে, তাহলে তুমি এই কথাটা কিন্তু খুব ভুল বললে আন্টি, ঠিক আছে? আমাকে দেখো, আমি একটা ছোট্ট এখানে উদাহরণ দিই বন্ধুরা, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে আমার চ্যানেল না অনেক ছোট। কেন জানো বন্ধুরা? আমি আমার বিবেকের সাথে ধোঁকা করে কোনো দিন কোনো কাজ করতে পারি না। দাও আমার হাতে দাও, আমার হাতে দাও খাই। আমার মন যেটা বলে আমি সেটাই বলি, আর কখনো আমি কারো পা চেটে কথা বলি না। দাও দাও। জানো তো এই আজ থেকে 2 বছর আগে
দেবশ্রী আন্টির যখন আমি ভিডিও দেখা শুরু করি, ম্যান্ডি যখন ওই রকম ড্রামা শুরু করে, নিজের নোংরামও শুরু করে, তখন আন্টির চ্যানেল ছিল 7,000 সামথিং, আমার চ্যানেল ছিল 2,000 সামথিং। 2 বছরে আন্টির চ্যানেল হয়ে গেছে 30,000, আর আমার চ্যানেল এখনও 3,000-এ রয়েছে। কেন জানো আন্টি? কেন কি আজ পর্যন্ত কোনো ব্লগারের পা চাটিনি, যেটা দেখেছি রাফ অ্যান্ড টাফ সেটাই কিন্তু বলেছি। কিন্তু তোমরা কি করো, শুধু তোমাকে বলে বলছি না, আরও অনেক ব্লগার আছে, কখনো বলে খারাপ, কখনো বলে ভালো, কখনো বলে খারাপ, কখনো বলে ভালো, কখনো বলে এই তোকে চুড়ি পরিয়ে দেবো, তোকে নাইটি পরিয়ে দেবো, এই স্যান্ডি তুই ইনকাম করিস না, তুই হ্যান, তুই ট্যান, তুই ফ্যান, হ্যাঁ আমাকে বরভানন্দন বললো তোরা কেন প্রতিবাদ করলি না, কত কিছু। আবার তার পরের মুহূর্তে ও ভালো, ওর মটকা গরম হয়ে গেছিলো। এগুলো কি করে সম্ভব হয় আমি তো বুঝতে পারি না। আচ্ছা একটা কথা বলো তো, তোমাকে যখন ওইরকম নোংরা কথা বলেছিল ছমছম, তখন তো ওদের 2 বোনের খুব ভালো সম্পর্ক ছিল, কই ম্যান্ডি তো বলেনি যে ভিডিওতে তোরা ক্ষমা চা, কেন দেবশ্রী আন্টিকে তোরা এইভাবে বলছিস? বলেছিল কি? বলেনি। কোনো প্রতিবাদ জানিয়েছিল? কোনো প্রতিবাদ জানায়নি। তাহলে কি দরকার ওর হয়ে কথা বলার? যেটা দেখছো সেটা বলো, আর আশা করছি আমি তোমাকে যেটা বলার চেষ্টা করছি তুমি বুঝতে পারবে, ঠিক আছে? রুম্পার ছেলে ল্যাংটো অবস্থায় ছিল, প্যান্ট পরেছিল না, সেই ভিডিও দিয়েছে। এরা তো গিয়েছিল, কমসে কম ম্যান্ডির মেয়ে বিছানার মধ্যে ঘুমাচ্ছিল, উঠে বসেছিল। ম্যান্ডির মেয়ের ভিডিও যদি ওইভাবে ভিডিও ক্লিপ তুলে আর কেউ ভিডিওতে ছাড়তো না, তাহলে তার নামে কেস কাচারি কোর্ট মামলা মকদ্দমা কত কিছু করে ফেলতো ম্যান্ডি। ওরা নিঘাত ভালো, ছোট চ্যানেল না, ভয় পায়, টাকার গরম নেই তো, একটা কেস চালাতে গেলেও তো টাকা লাগে, এক পক্ষ কেস করে দিলে তো হয় না। এইসব ঝামেলায় সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষরা পড়তে চায় না। সবার কাছে টাকাটাই সব কিছু নয়, সবার কাছে সম্মানটা আগে। সেই কারণেই রুম্পাদি সেই দিন মুখ বন্ধ করেছিল, কিচ্ছু বলেনি। আর এখন তো সে ওকে নিয়ে ভিডিও করাই বন্ধ করে দিয়েছে, কেন কি তার নামেও তো দিয়েছিল না, খুব ঠুকেছিল কেস। তাহলে কত বড় অপরাধ করেছে ম্যান্ডি? বন্ধুরা তোমরা বিচার করো, আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। ওরকম নোংরামো ভিডিও তো করেনি যে ম্যান্ডি ছুটে আসছে, তার মেয়ে প্যান্ট না পরেনি সেই অবস্থায় ছুটে আসছে, সেই ভিডিও ক্লিপ তুলে কেউ তার চ্যানেলে ছেড়ে দিয়েছে, তাহলে জানতাম বিরাট বড় ঘোরতর একটা অপরাধ করেছে। কিন্তু সে অপরাধ তো করেনি, সে সামান্য কী জন্য গিয়েছিল, তোমাকে সম্মান জানাবে, সম্মান জানাবে। কিন্তু তুমি ছোট ব্লগার, বাবা ছোট ব্লগারের কাছে আমি যাব, আমাকে দেখিয়ে ও টাকা ইনকাম করবে? ম্যান্ডির মাথায় এইটা ঘুরেছে যে ও আমার ফেস দেখিয়ে অন্য কাছ থেকে টাকা ইনকাম করবে। না, ওয়াইটির যত টাকা আমি মেরে মুড়ে খাবো, আমি নোংরামো করে টানবো, ওয়াইটির টাকা আমি আর কাউকে খেতে দেব না। এই যে আজকে আরও একটা কথা তোমাদেরকে বলে যাই, এই যে দেখতে পাচ্ছিল যে আমাকে যারা ভালোবাসে, সেই ভালোবাসার অর্ধেক ভাগ কিন্তু বুনুর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বুনুর দিকে যদি ভালোবাসাটা না যায়, তাহলে যে সমস্ত টাকা পয়সা গিফট আসবে সেগুলো তো সব আমার কাছে আসবে। সেই কারণেই ওই মান অভিমানের পালাটা ও কিন্তু রেখেই দিয়েছে। ও বুঝে গেছে যে যে মানুষগুলো আমাকে ভালোবাসে, আমার দরুন বনুকে ভালোবাসে, তাহলে বনু আমার জন্য কেন লাভবান হবে? আমি আমার জন্য লাভবান হব। আমি এত বড় চ্যানেল করেছি, কষ্ট করেছি, মানুষ আমাকে ভালোবাসে মানে শুধু মানুষ আমাকেই দেবে, আর অন্য কাউকে দেবে না। সেই কারণেই ও বনুর সাথে এরকম ফাটলটা রেখে দিতে চায়। এ ফাটল অনেকেই বলছে মিটে যাবে, তারপরে জানি না, ব্লগার তো এরা মানে কখনো মুখের দিকেও জল খায়, আবার কখনো ওই দিকেও জল খায়, বুঝতে পেরেছো? তো সেই কারণে এদেরকে বিশ্বাস নেই। তবে আমার মনে হয় ম্যান্ডি ফাটলটা রেখে দেবে, কেন কি ও তো দেখছে আমার লস হচ্ছে। 10,000 টাকা ফিজ কিনতে দিয়ে দিল, ওই 10,000 টাকা আমাকে দিলে আমি একটা কিছু কিনতাম। লোভী তো রয়েছেই, ও সব দিনেরই লোভী, ঠিক আছে? ওর মতো লোভী কেউ নেই, ও সব দিনেরই লোভী। তো তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমাদের কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে তোমরা জানিও, ঠিক আছে? যে আমি কথাগুলো বললাম ভুল বললাম না ঠিক বললাম। আর দর্শক বন্ধু তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, যারা
ছোট ছোট ব্লগার কষ্ট করে ভিডিও এডিট করছে, ভিডিও দিচ্ছে, তাদের দরকার তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমরা তাদেরকে সাপোর্ট করো। এই মগরমাছ কি আঁসু বাহাতি হুই, এই যে কি বলবো, একটা নোংরা নোংরা এদের যে মাথার মধ্যে কূটনীতি চলে, এই সমস্ত মহিলাগুলোকে একবার তোমরা সাইড করে দাও, দেখবে এরা এদের অকাদে চলে আসবে। এখন গুন্ডি যেমন নিজের অকাদে চলে এসছে, ঠিক সেই রকম এখন সময় এসেছে এই ম্যান্ডিকে ওর অকাত দেখাবার। আর এটা তোমরাই পারো, এখানে জনতাই জনার্দন, তোমরা চাও যদি তোমরাই পারো। ওর 5 লাখের চ্যানেল যেভাবে 10,000 ভিউজ হচ্ছে, 8,000 7,000 হচ্ছে না, আমি আমি কে চাই না চাই আমি জানি না, আমি চাই বন্ধুরা এই নেকুমেন্ডির অহংকার, ছোট ব্লগারকে ছোট চোখে দেখা, অপমান করা, তার সাজা তোমরাই দিতে পারো। তোমরা ওকে বয়কট করো দেখা, তোমরা ওকে বয়কট করো দেখা, আর ওর অহংকারের পতন চাই। এবার দেখো তোমরা কি করবে, সম্পূর্ণটাই জনতা জনার্দনের উপরে আমি ছেড়ে দিলাম। আর তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা, যে একটা ছোট্ট ব্লগার যদি বড় ব্লগারের মুখ দেখিয়ে একটু তার নিজের পরিচিতিটা বাড়ায়, তাহলে কি এমন বড় অপরাধ হতো। আরে একদিন ম্যান্ডিও তো ছুটেছিল গুন্ডির কাছে, তখন ম্যান্ডি ছিল ছোট ব্লগার, গুন্ডি ছিল বড় ব্লগার। গুন্ডি চ্যানেল ঠিক করে দিয়েছে, সেই নিয়ে গুন্ডিকে কত কথা শোনালো, অন্নপূর্ণা দেবী আরে মানুষ যদি কারোর জন্য কিছু করে তো বলবেই। তুমি মারুর জন্য এইটুকু করে তুমি গোটা ওয়াইটে ঢাক পিটিয়ে বেড়াচ্ছ, আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, ফ্যান করেছি, তাহলে তোমার চ্যানেলটা যে ঘুরিয়ে দিল, তোমার চ্যানেলটা যে বানিয়ে দিল, সে তোমার উপকার করেছে সেটা বলবে না? সে তো বলবেই। তো যাই হোক, আন্টিকে লাস্টে একটা কথাই বলবো, দেখো আন্টি, তুমি আমার থেকে বয়সে অনেক বড়, তোমার বিচার বিশ্লেষণ খুব ভাল লাগে আমার। তো আজকে তুমি যে ভিডিওটা করেছো, সেই ভিডিও তোমার মতের সাথে আমি একমত হতে পারছি না। তার কারণ আমি যদি নিজের সম্মান নিজের কাছে বজায় রাখি, তার জন্য আমার নিজের পার্সোনালিটিটা আমাকে ঠিক রাখতে হবে, আমার অ্যাটিটিউড আমাকে বজায় রাখতে হবে, এবং আমি এরকম কোনো জীবনে কাজ করব না যেটার জন্য আমাকে পরবর্তী সময় কথা শুনতে হবে। আমি নিজে ভুল করে থাকবো, আর সেই সেম ভুলটা যখন কেউ আমার সাথে করবে, তখন আমি বিরক্তি বোধ করবো, আমার মটকা গরম হয়ে যাবে, আমি তার সাথে কথা বলবো না। এটা তো অন্যায় আন্টি, তাই না? তো তুমি যদি আন্টি এই ভিডিওটা আমার দেখে থাকো, তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি 2 বছর আগের ভিডিও গিয়ে দেখো, রিম্পার বাড়িতে গিয়ে রুম্পার দির বাড়িতে গিয়ে গোয়েন্দাগিরি, চ্যানেলের নাম গিন্নির গোয়েন্দাগিরি, ঠিক আছে, এ কী করেছিল, তাহলেই তোমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো ছোট চ্যানেল মানে আমাদের কোনো সম্মান নেই, আমাদের পরিচিতি নেই, এটা কখনো হতে পারে না, তাই না? কষ্ট তো আমরাও করি, ভিডিও করছি, এডিট করছি, পোস্ট করছি, কষ্ট তো আমরাও করি। আমাদের তা বলে কোনো সম্মান নেই? বড় চ্যানেল বলে তার অনেক সম্মান, তার ফেস ভ্যালু আছে। আজকে আমার ভিডিওটা হয়তো ম্যান্ডি পর্যন্ত পৌঁছে, এবার এখন ম্যান্ডি হয়তো দেখছে। তো ম্যান্ডি, একটা কথাই বলবো, গুন্ডির পরিণতি তো দেখতে পাচ্ছ, তো শুধরে যাও, সময় থাকতে শুধরে যাও, দেখবে তুমিও ভালো থাকবে আর তোমার আশেপাশের মানুষও ভালো থাকবে। কি হবে, তোমার ফেস দেখিয়ে, তোমার কথা বলে যদি কেউ একটু উপকার পায়, তাতে কি ক্ষতি? কি ক্ষতি বলো? তুমিও তো একটা সময় নিজের চ্যানেল গ্রো করার জন্য অনেক ব্লগারদের সাথে কথা বলেছো, ভিডিও করেছো, আসা যাওয়া করেছো, খাওয়া দাওয়া করেছো, ব্লগ করেছো। তাহলে আজকে যখন তোমাকে নিয়ে কেউ একটু ওপরে উঠতে চাইতে, সেখানে তোমার এত জ্বলন কিসের? এরকম করো না ম্যান্ডি, এরকম করো না। মানুষ তোমার দুয়ারে যাচ্ছে, তুমি ভালোই জল বিস্কুট না দাও, অ্যাটলিস্ট মনে দুঃখ আর চোখের জল নিয়ে তোমার দুয়ার থেকে যেন না বেরোয়। কেন কি, অতিথি আমাদের ভগবান, সে যেই হোক, পরিচিত হোক অপরিচিত হোক, অতিথি যখন ওরকমভাবে মনে দুঃখ নিয়ে আমাদের ঘর থেকে বাইরে যায়, তার সাথে সাথে আমাদের ঘরের সুখ শান্তি লক্ষ্মী সব তার সাথেই যায়। মানুষের মন, মানুষের আত্মাকে কখনো কষ্ট দিও না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি তোমাদের ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো, টাটা।